নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ট্রান্সফার আপডেট নিয়ে। সিজন শুরু হতে এখনো দেরি রয়েছে, সিজন তো শেষই হলো না, তার আগেই কিন্তু প্লেয়ারদের নিয়ে টানাটানি রীতিমতন ট্রান্সফার মার্কেটে শুরু হয়ে গেছে। তো কোন প্লেয়ারের সঙ্গে কোন ক্লাব কথাবার্তা বলছে সেগুলো তোমাদের জানাবো। ইস্ট বেঙ্গলকে নিয়ে কিন্তু একটা বড় আপডেট বেরিয়ে আসছে, তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং আজ একটা দুর্দান্ত রেজাল্ট হয়েছে রসগোল্লা ডার্বি ম্যাচে, সেই ম্যাচ নিয়েও আমরা কথা বলবো একটু এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। অনেকেই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, তাই মনে করে একটু সাবস্ক্রাইব করে নিও। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছো মনে করে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা কথা বলি একটু রসগোল্লা ডার্বি ম্যাচ নিয়ে, তো আজকে রসগোল্লা ডার্বি ম্যাচে কিন্তু দুর্দান্ত রেজাল্ট হয়েছে। মোহনবাগান দল তারা কিন্তু রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে ওড়িশা এফসির সঙ্গে ম্যাচ খেলেছিল এবং সেই ম্যাচে কিন্তু একদম 7 স্টার পারফরমেন্স বা 7 আপ পারফরমেন্স বলতে পারো। সেখানে 7-0 গোলে কিন্তু মোহনবাগান দল আজকে ম্যাচটা জিতে গেছে এবং পরবর্তী ম্যাচটাই কিন্তু ডার্বি ম্যাচ রয়েছে। ইস্টবেঙ্গল লাস্ট ম্যাচ জামশেদপুরের সঙ্গে খেলেছিল, ম্যাচটা 3-3 গোলে ইস্টবেঙ্গল ড্র করেছিল। আর মোহনবাগান দল কিন্তু এই ম্যাচটা একদম তাদের শেষ ম্যাচ, ডার্বি ম্যাচের আগের ম্যাচ, তো জামশেদপুরকে কিন্তু একটা বড় ব্যবধানে হারিয়েছে। তো একটা রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগেও কিন্তু আমরা একটা ভালো লড়াই দেখতে পাবো। একদিকে সায়ন থাকবে আর অপরদিকে কিন্তু মোহনবাগান দলের ক্ষেত্রেও ফারদিনের মতন প্লেয়ার রয়েছে, সুয়েলের মতন প্লেয়ার রয়েছে, তো অনেক প্লেয়ার থাকবে। তো একটা অসাধারণ ডার্বি ম্যাচ হবে এবং ম্যাচটা ব্যারাকপুর স্টেডিয়ামে হবে দুপুর 2:30 থেকে 18 তারিখে 18ই মার্চ সোমবার দুপুর 2:30 থেকে ম্যাচ হবে। তো যারা পারবে কিন্তু ডার্বি ম্যাচটা দেখতে যেও, খুব ভালো একটা ম্যাচ হবে। আমারও নিজের ইচ্ছা আছে ডার্বি ম্যাচটা দেখতে যাওয়ার, ব্যারাকপুর মানে কাছাকাছিই তো রয়েছে, তো ব্যারাকপুর স্টেডিয়ামে কিন্তু সেই ম্যাচটা দেখতে যেও। এরপর যদি আমরা সরাসরি চলে আসি একটুখানি ট্রান্সফার আপডেটের দিকে, তো তার আগে একটা তোমাদের আপডেট দিয়ে দিই ওড়িশা এফসি কে নিয়ে। তো ওড়িশা এফসির গুরুত্বপূর্ণ বিদেশি প্লেয়ার এবং ফিজি ন্যাশনাল টিমের ক্যাপ্টেন রয় কৃষ্ণা, সে কিন্তু আবারও ফিজি ন্যাশনাল টিমে কল আপ পেয়েছে এবং সেখানে দুটো তাদের ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে। সেই ম্যাচ খেলতে কিন্তু রয় কৃষ্ণা ফিজি ফিরে যাচ্ছে, সেখানে কিন্তু ম্যাচ খেলে এই যে ইন্টারন্যাশনাল এখন ব্রেক চলছে, ব্রেকের মধ্যে তাদেরও ম্যাচ রয়েছে, ম্যাচ খেলে কিন্তু আবারও ওড়িশাতে ফিরে আসবে। আর এবং এই সিজনে কিন্তু রয় কৃষ্ণার পারফরমেন্স খুব ভালো, রীতিমতন কিন্তু 10-11টা গোল করে ফেলেছে আইএসএল এ, ডুরান্ড কাপ, সুপার কাপ সব জায়গাতেই, কিন্তু ডুরান্ড কাপ যদিও খেলেনি, সুপার কাপেও ভালো ফুটবল খেলেছিল রয় কৃষ্ণা। তো খুব ভালো কিন্তু সিজনটা যাচ্ছে রয় কৃষ্ণার জন্য। এরপর যদি আমরা একটুখানি কথা বলি একটা অন্য আপডেট নিয়ে, তো এই আপডেটটা হচ্ছে তোমাদের জন্যই রয়েছে, কারণ তোমরা তোমাদের পছন্দের প্লেয়ারকে ভোট দিয়ে জেতাতে পারো। তো ম্যাচ উইক 19 কমপ্লিট হয়ে গেছে, সেখানে কিন্তু বেশ কিছু প্লেয়ার দুর্দান্ত গোল উপহার দিয়েছে। সেই ক্ষেত্রে যদি প্লেয়ারদের মধ্যে আমরা কথা বলি, মোহনবাগান দল থেকে রয়েছে আরমান্দো সাদেকু, কেরালা ব্লাস্টার্স থেকে রয়েছে ভিভিন মোহনান, পাঞ্জাব থেকে রয়েছে লুকা এবং আরো একজন প্লেয়ার জুয়ান মেরা, এবং ইস্ট বেঙ্গল থেকে রয়েছে সাউল ক্রেসপো। তোমরা তোমাদের পছন্দের বিদেশি প্লেয়ারকে ভোট করতে পারো। ভোট করার জন্য কিন্তু অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ফেসবুক পেজে জয়েন হয়ে যাও, সেখানে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্ক থেকে গিয়ে কিন্তু ভোট করতে পারবে। ভোট করে তোমাদের পছন্দের প্লেয়ারকে জেতাতে পারো। আর আমি এখন যখন ভিডিওটা বানাচ্ছি এই মুহূর্তে সব থেকে এগিয়ে রয়েছে আরমান্দো সাদেকু, মোটামুটি 40% ভোট পেয়েছে, এবং ভিভিন মোহনান সেও কিন্তু মোটামুটি 41% ভোট পেয়েছে। কিন্তু যে প্লেয়ারটা একটা ব্রিলিয়ান্ট গোল করেছে এবং আইএসএল এর কিন্তু এবছরের এটা অন্যতম একটা সেরা গোল হয়ে যাবে, সেটা হচ্ছে সাউল ক্রেসপোর ডার্বি ম্যাচে গোল। তো সেই গোলটা কিন্তু অসাধারণ এক কথায় গোল ছিল, ইনজুরির পর কামব্যাক করে যে গোলটা করেছিল, মানে আলাদাই লেগেছিল গোলটা খুব দেখতে। তো সেই গোলটার জন্য কিন্তু তোমরা সাউল ক্রেসপোকে ভোট করতে পারো। ভোট করার জন্য ওই যেটাই বললাম, ফেসবুক পেজে জয়েন হয়ে যাও, সেখান থেকে তোমরা ভোট করতে পারবে। তাই মনে করে ফেসবুক পেজটাকে জয়েন হতে কেউ ভুলো না এবং তোমাদের পছন্দের প্লেয়ারকে ভোট দিতে পারো। লাস্টের লড়াইটাও কিন্তু একটা ডার্বি লড়াই হয়েছিল, সেখানে ম্যাচ উইক 18-তে ভিষ্ণু ছিল এবং ডিমিট্রি পেট্রাটুস লড়াই হয়েছিল, সেখানে ডিমিট্রি পেট্রাটুস ফ্যান গোল অফ দ্য উইক পেয়েছিল, কিন্তু ভিষ্ণু দ্রুততম গোল করেও কিন্তু সেইটা তোমরা জেতাতে পারোনি। এই জিনিসটা তোমাদের খারাপ লাগে। তো আশা করি এই পুরস্কারটা তোমরা জেতাতে পারবে, তার জন্য যেটুকু বললাম সেটা করতে পারো। এবার যদি আমরা চলে আসি একটুখানি আপডেটের দিকে, ট্রান্সফার আপডেটের দিকে, প্রথম যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো নোয়া সাদুই। বেশ কয়েকদিন ধরেই বলছিলাম যে গোয়াতে কিন্তু নোয়া সাদুই পরের বছর থাকছে না, গোয়া ছাড়তে চলেছে এই মরক্কোর উইঙ্গার।
তো সেক্ষেত্রে কেরালা সব থেকে এগিয়ে ছিল, বেঙ্গালুরু ইন্টারেস্টেড ছিল, কিন্তু আজকে মোটামুটি শোনা যাচ্ছে বা জানা যাচ্ছে যে তাকে নাকি সাইন করিয়ে নিয়েছে। এবার এই ব্যাপারটা নিয়ে আমার একটুখানি এখনো কনফিউজ রয়েছে, কিন্তু বেশ কিছু বড় জায়গা থেকে এটা আপডেট দেওয়া হয়েছে, কারণ এই মুহূর্তে সাইনিং গুলো কমপ্লিট হবে না, হয়তো কথাবার্তা বলে প্রি কন্ট্যাক্ট সাইন হতে পারে, কিন্তু অফিসিয়াল সাইন যতক্ষণ না উইন্ডো ওপেন হচ্ছে কোনোভাবেই হওয়া সম্ভব নয়। তো কি করে যে বলা হচ্ছে ডিল ডান, সেই ডিল ডানটা এখনো বলার সময় আসেনি। 2 বছরের কন্ট্রাক্ট হচ্ছে এবং আরো একটা সিজন কন্ট্রাক্ট এক্সটেনশন, এরকম একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনায় নোয়া সাদুইকে গোয়া নিতে চাইছে। তো এখনো পর্যন্ত আমি বলবো অফিসিয়াল সিগনেচার হয়েছে কিনা আপডেট নেই, আর অফিসিয়াল সিগনেচার এই মুহূর্তে হওয়া সম্ভব নয়, ওই প্রি কন্ট্রাক্ট সিগনেচার হয়তো হয়ে যেতে পারে। তো নেক্সট সিজনে আমরা কেরালার জার্সি গায়ে নোয়া সাদুইকে দেখতে পেতে চলেছি, এটাই কিন্তু আপডেট বেরিয়ে আসছে। এরপর যদি আমরা ইস্ট বেঙ্গলের দিকে তাকাই, তো ইস্ট বেঙ্গলের সঙ্গে তো নানান প্লেয়ারের লিঙ্ক আপ চলছে। লিঙ্ক আপ বলতে ইস্ট বেঙ্গল কিন্তু মানে ট্রান্সফার মার্কেটের আগে থেকেই কাজটা করতে চাইছে, করতে হবেই, কারণ ইস্ট বেঙ্গলের সামনে বড় চ্যালেঞ্জ এবার আর আইএসএল নয়, এবার কিন্তু এএফসি তে ভালো পারফরমেন্স করতে হবে, দলকে কিন্তু একটু ভালো তৈরি করতে হবে, কারণ ইন্ডিয়ান প্লেয়ার বেশ কিছু প্লেয়ারের পারফরমেন্স একদম ভালো নয়। প্রথম যদি আমরা কথা বলি ডিফেন্স লাইনে সেন্টার ব্যাকের দরকার রয়েছে, লালকে নিয়ে হচ্ছে না, আর গুরসিমরাত চলছে না, খুব একটা ভালো চয়েস নয়। তো সেই জায়গায় একজন সেন্টার ব্যাক, সাইড ব্যাক তো দরকার, নিঃসন্দেহে বলা যায় সাইড ব্যাক দরকার। মাঝ মাঠের দিকে দেখতে গেলে ডিফেন্সিভ ব্লকার, অ্যাটাকিং মিডফিল্ডার নেই, সেন্ট্রাল মিডফিল্ডার নেই, মানে কিছুই নেই ভারতীয় প্লেয়ার। সৌভিক কটা ম্যাচ খেলবে, আর অজয়কে তো মানে ট্র্যাকেল ছেত্রী বলা যেতে পারে, মানে যেভাবে ট্র্যাকেল করছে একদম প্রণয় হালদারের কথা মনে করিয়ে দিচ্ছে। তো অজয় ছেত্রীকে নিয়েও হবে না, এবং উইঙ্গারেও কিন্তু প্লেয়ার দরকার। একদিকে মহেশ নন্দ একই দিকের প্লেয়ার, কিন্তু দুজনকে দুদিকে খেলানো হচ্ছে। বিষ্ণু সায়নের অপশন রয়েছে, কিন্তু এক্সপিরিয়েন্স প্লেয়ার দরকার। তো সেক্ষেত্রে একজন প্লেয়ারের সঙ্গে লিঙ্ক আপের খবর বেরিয়ে আসছে এই মুহূর্তে, এবং এই প্লেয়ারকে নিয়ে এর আগেও রীতিমতন কথা হয়েছিল আগের সিজনে মানে সে একদম শেষ মুহূর্তে গিয়ে একদম শেষের দিনে এসে মুম্বাইতে কন্ট্রাক্ট এক্সটেনশন করেছিল। প্লেয়ারটার অন্য কেউ নয়, 26 বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডারের প্লেয়ার ভিনিত রায়, যার সঙ্গে কিন্তু 31 মে 2024 কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে। এবং যদি আমরা ভিনিতের এই সিজনের পারফরমেন্সের দিকে তাকাই, তো এই সিজনে একদমই গেম টাইম পায়নি, গেম টাইমের খুবই অভাব হয়েছে, কারণ সেই জায়গায় অনেক প্লেয়ার রয়েছে। আপুইয়া পুরোপুরি ফিট হয়ে গেছে, বেশ কিছু ইয়াং প্লেয়ার ভালো ফুটবল খেলছে, জয়েস রানে কিন্তু এবছরে ব্রিলিয়ান্ট ফুটবল খেলছে, তো বেঞ্চ প্লেয়ার হয়ে গেছে। এবং আইএসএল এক্সপিরিয়েন্স প্লেয়ার অনেক দিন ধরেই আইএসএল এ রয়েছে। এর আগে দিল্লি ডায়নামোস, পরবর্তী সময় সেই ক্লাব নাম পরিবর্তন করে ওড়িশা হয়েছে, ওড়িশাতে ক্যাপ্টেনশিপ পর্যন্ত করেছে এবং ভালো ফুটবল খেলতো সেই সময়, কিন্তু মুম্বাই এসে একদমই গেম টাইম পাচ্ছে না। তো এই মুহূর্তে যেটা শোনা যাচ্ছে যে এই 100-র উপর ম্যাচ খেলা প্লেয়ারের সঙ্গে নাকি কথাবার্তা শুরু করেছে বা ইন্টারেস্ট শো করেছে বলতে পারো। ইস্ট বেঙ্গল কথাবার্তা চালাচ্ছে তাকে নেবার ব্যাপারে, আগে সিজনেও চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত নেওয়া সম্ভব হয়নি বা নেওয়া যায়নি, কন্ট্রাক্ট এক্সটেনশন হয়ে গিয়েছিল। নেক্সট সিজনে মুম্বাই ভিনিতকে নিয়ে প্ল্যানিং এর মধ্যে রাখছে না। এবার যেহেতু ফ্রি প্লেয়ার, সেক্ষেত্রে একটা লিঙ্ক আপ হচ্ছে বা ইস্ট বেঙ্গল কথাবার্তা চালাচ্ছে, এবং ভিনিতকে নেবার ব্যাপারে আমি বলে রাখছি আইএসএল এর আরো একটা ক্লাব রীতিমতন অফার দিয়ে রেখেছে। তো দেখা যাক এবার ইস্ট বেঙ্গল সেই অফারের থেকে ভালো কিছু অফার দিতে পারে কিনা। এবার ইস্ট বেঙ্গল অফার দিলে ইস্ট বেঙ্গলের কাজটা সহজই রয়েছে, কারণ এএফসির একটা প্রজেক্ট দেখাতে পারবে এবং এসিএল এর মতন জায়গাতে খেলার অভিজ্ঞতা রয়েছে ভিনিতের, তো এটা ভালো অপশন হবে। সৌভিক সব ম্যাচে তো সৌভিক সেরা ফুটবলটা খেলতে পারবে না, সেই জায়গায় ভিনিত একটা ভালো প্লেয়ার, খুব একটা অসুবিধা নেই, খুব একটা মাথা গরম করতে দেখা যায় না, ভালো অপশন। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এই মুহূর্তে জাস্ট কথাবার্তা শুরু হয়েছে, এটুকুই তোমাদের আপডেট দেবো। তো এই ভিডিওতে এইটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।